ওকে, অনেক সময় আমাদের বাচ্চাদেরকে বলে কি আপনার বাচ্চা ল্যাদ খায়, সে কাজ করতে চায় না বা সে পরিশ্রমী নয়। তো মূলত যেটার জন্য তারা পরিশ্রম করতে পারে না সেটা নিয়ে আমরা কোনোদিন ভাবি না, সেটা হচ্ছে তার নিউরোবিক্স। নিউরোবিক্স মানে হচ্ছে যে তার যে নিউরনস গুলো কিভাবে চ্যানেলাইজ হচ্ছে। অনেক সময় কি হয়, একই ধরনের প্যাটার্ন ফলো করতে করতে নিউরনস গুলো সেই প্যাটার্নে স্লো হয়ে যায়, যার জন্য সে আমরা বলি কি হ্যাঁ ল্যাদ খায় বা ঘুমিয়ে পড়ে, বা অনেক সময় বলি যে বাঙালি ল্যাদ খায়। এটা হয় বিকজ একই জিনিস, একই রিপিটেশন আমাদের সোসাইটিতে অনেক বেশি সেম জিনিসকে রিপিটেড করানো হয়, যার জন্য এই নিউরোবিক্স এর প্রবলেম গুলো দেখা দেয়। এবারে তার জন্য আমরা কিছু আজকে স্পেশাল কাইন্ড অফ ট্রেনিং দেখাবো আপনাদেরকে। এই ট্রেনিং গুলো যদি কেউ করে তাহলে তার প্রথম হচ্ছে লেজিনেস চলে যাবে, সেকেন্ড হচ্ছে কাজের মধ্যে ফোকাস এসে যাবে, থার্ড হচ্ছে তার যে ইন্টেলিজেন্স এর বিভিন্ন যে থট প্রসেস মানে সেগুলো খুলে উঠবে। এক্সাম্পল বলছি, আমরা বলি না অনেক সময় যে আমাদের প্রাচীন কালে যে মহারিষিরা হঠাৎ ঘুম থেকে উঠলে আর তারা একটা মহান কাজ করে ফেললো, তো দ্যাট ইজ বিকজ অফ নিউরোবিক্স। ওকে, তাদের নিউরনস ডিফারেন্টলি চ্যানেল করছে। মানে এক্সাম্পল, একটা নিউরনস রাইট সাইড থেকে গিয়ে বডিতে এ করছে, এবার যদি সেই জিনিসটা যদি লেফট সাইড থেকে যায় অটোমেটিক্যালি তার যে রুটিন খুব ফাস্ট হবে অটোমেটিক্যালি, কারণ কি ফার্স্ট টাইম যাচ্ছে। ওকে, সো লেটস ট্রাই ইট। কি কি এক্সারসাইজ করা যায় নিউরোবিক্স কে মেনটেন করার জন্য সেটা আজকে আমরা দেখাবো। ধন্যবাদ। কেউ যদি মানে পরিশ্রমী নয় বা ল্যাদ খাচ্ছে, সেটাকে ঠিক করতে হলে সবচেয়ে ইজিয়েস্ট উপায় হচ্ছে লেফট হাত থেকে তাকে লেখাতে হবে বিভিন্ন জিনিস। এটা যদি প্র্যাকটিস করি আমার বাচ্চাদেরকে দিনে 10-15 মিনিটও যদি প্র্যাকটিস করাই, তাহলে অটোমেটিক্যালি দেখবেন 10-20% ও যে মানে পরিশ্রমী নয় সেটাকে ঠিক করা যেতে পারে। ইটস সো ইজি অ্যাকচুয়ালি। মানে আমরা কি করছি, নিউরনসটাকে ডিফারেন্ট রুটে ম্যাপিং করছি, মানে ব্রেনকে একটা নতুন প্যাটার্ন দিচ্ছি নিউরনসকে ম্যাপিং করার জন্য। হ্যাঁ, করো করো, ঠিক আছে। নেক্সট অন্যকে দিয়ে দাও, পাশের লোককে দিয়ে দাও। পাশে ঘরে লেফট হাত দিয়ে প্র্যাকটিস হবে, লেফট হাত দিয়ে যা যা তুমি রাইট হাত দিয়ে করো সেটাকে লেফট হাত দিয়ে করতে পারবে। যে লেফট সে রাইট হ্যান্ডটাকে করতে হবে, করো দিই, লেখো, চলো। এটা রিসার্চ অ্যাকচুয়ালি প্রমাণিত হয়েছে। চলো লেফটে লেখো, লেফট হ্যান্ড দিয়ে। যখনই হাই পাচ্ছে, ঘুম পাচ্ছে, তুমি লেফট হাত দিয়ে লিখবে, দেখো তোমার ঘুম চলে গেছে অটোমেটিক। রিসার্চ। এক চোখ বা দু চোখ বন্ধ করে এসে ওই জিনিসটাকে তুলবে, এইটা হচ্ছে একটা নিউরোবিক্স এর ট্রেনিং। চলে যাও, হ্যাঁ করো, চোখ বন্ধ করে যাও, হ্যাঁ চোখ বন্ধ করে যাও, দু চোখ যাও, যাও, যে কোনো একটা ধরো। চলো, চলে যাও। ওকে, এই জিনিসটা প্র্যাকটিস করবে তুমি যারা এক চোখ দু চোখে হচ্ছে এক চোখ বন্ধ করে যাও, এক চোখ, এক চোখ করো, এক চোখ করো, একটা চোখ খোলো, একটা চোখ, হ্যাঁ হ্যাঁ, খুলে জল খাওয়ার চেষ্টা করো। হ্যাঁ ওটা ওটা নাও, ওটা নাও, ওটা নাও, হ্যাঁ জল খাবার চেষ্টা করো। এক চোখ বন্ধ করে রাখো, এক চোখ বন্ধ করে রাখো। ঠিক আছে ঠিক আছে, ওকে 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 ওকে। দিস ইজ আ ট্রেনিং, যেটা আমরা নর্মালি ভাবে করি সেটাকে আমাদেরকে ডিফারেন্টলি করতে হবে। ওকে, করলেই ব্রেন প্রতিটা কাজের জন্য একটা রকমের রুটিন করে নিউরনসকে, সেটা চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। কেউ কোনো কোনো বাঙালি, কেউ কেউ কোনো ল্যাথকো জাতি বলে কিছু হয় না। there is a need for certain kind of training which can fix it up। ঠিক আছে, পৃথিবীতে এমন কিছু নেই যেটাকে ফিক্স করা যেতে পারে না, যদি এখনো না যাওয়া যায় আজ থেকে 10 বছর পর তো যাবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাই।